সালামু আলাইকুম। সম্প্রতি চলমান দুইটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সম্প্রতি একটা কথা বলেছেন, যে কথাটা আশা করি আপনারা শুনেছেন, হয়তো আপনারা খেয়াল করেছেন কিনা। উনি মানে অনেক স্পর্শকাতর একটা কথা বলেছেন, যে কথাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। কথাটা হচ্ছে, উনি রিসেন্টলি আপনারা জানেন যে রংপুর ভিজিট করেছে, হয়তো আপনার সোশ্যাল মিডিয়াতে বা খবরে দেখেছেন। উনি অনেকগুলো কথা বলছেন আবু সাইদ ভাইকে নিয়ে। তার মধ্যে অন্যতম একটা কথা যেটা আমার কাছে পার্সোনালি খুবই হার্ট টাচিং মনে হয়েছে। উনি অনেক বড় একজন ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। উনি এমনিতে অনেক অনেক খ্যাতিমান একজন লোক। তারপরে ওনার এই কথাটি হচ্ছে মানে সবার হৃদয়ে আশা করি ছোঁয়া দিয়ে যাবে। উনি অনেকগুলা কথা বলেছেন, যে আবু সাইদ প্রথমে বুক পেতে দিয়ে বাকি সব শিক্ষার্থীকে অনুপ্রেরণা জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। তারপরে বাকি সব শিক্ষার্থীরা, সাধারণ মানুষরা মাঠে ছিলেন। আরো উনি বলেছেন যে এরকম আবু সাইদ একটা মহাকাব্যের নায়ক বা একটা গল্পের নায়ক, তিনি নায়ক চরিত্র। ওনাকে নিয়ে গল্প হবে, ছবি হবে, কাব্য হবে, কবিতা হবে, ওনাকে নিয়ে অনেক কিছু হবে। তার মাঝে উনি একটা কথা যেটা বলেছেন, মানে সবার হৃদয়কে ছোঁয়ার মতো বা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। উনি একটা পর্যায়ে বলেছেন পার্টিকুলার একটা কথা, যে এটা আবু সাইদের বাংলাদেশ। আমি এই কথাটা আরেকবার বলতে চাই। উনি একটা পার্টিকুলার পয়েন্টে বলছেন যেটা আবু সাইদের বাংলাদেশ। এই কথাটি যদিও উনি অনেক তাড়াতাড়ি বলে গেছেন, একটা কথার মাঝখানে বলে গেছেন, বাট এই কথাটি আমার মস্তিষ্কে রয়ে গেছে, এবং জানি না এটা আজীবন আমার মস্তিষ্কে রয়ে যাবে। এরকম একটা ব্যক্তিত্ব, এরকম একটা দেশের প্রধান হয়ে, যদিও অন্তর্বর্তীকালীন সরকার উনি প্রধান উপদেষ্টা, বাট স্টিল উনি একটা সরকার প্রধান, যখন এরকম একটা স্পিচ দেয় একটা শহীদের পরিবারের জন্য, আবু সাইদ ভাই যদি বেঁচে থাকতেন, তাহলে এর চেয়ে গর্বের আর এর চেয়ে সম্মানের আর কি ছিল আমাদের জন্য। বা আমরা যখন শুনছি আমরা কি ফিল করছি, যে মানে এর জন্যই তো আসলে উনি এই কাজটা করেছিলেন হয়তো, যে এরকম একটা বাংলাদেশ যদি একটা শহীদের বিনিময়ে পাওয়া যায়, তাহলে কেনই কোনো লোক শহীদ হবেন না। এটাই হচ্ছে আমার কথা। সো আমরা এতদিন কি শুনেছি সরকার প্রধান থেকে, এটা আমরা করেছি, এটা আমরা করেছি, এটা আমরা দিয়েছি, আমরা করিনি, বা আমরা তোমাদের দেব না, এরকম ব্যাপারগুলো শুনছি। সবসময় শুনছি যে আমরা এটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, বাট এরকম স্পিচ আসলে মনে হয় না বিগত 15 বছর, কেন আমার জন্মের পর থেকে এরকম কোন স্পিচ আমি শুনি নাই। তো যাই হোক, যে দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক নিয়ে, স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করতেছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে বাজার বাজারের একটা দরপত্র সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সবকিছুর দাম কম, বাট এটা একটা ফেক নিউজ। এই দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আসি হচ্ছে ট্রাফিক নিয়ে। ট্রাফিক তো গত শুক্রবার, শনিবার, আজকে রবিবার, শুক্রবারে তো বাজে যা অবস্থা তাই ছিল। শিক্ষার্থীর এমন ভিড়, এমন রাস্তায় যাদের দরকার নাই তারাও ছিল, যাদের দরকার তারাও ছিল। তো সবাই এটাতে একটু বিরক্ত। আমি একটা পার্সোনাল ওপিনিয়ন যেটা দিতে চাই, যে এতজন মানুষ আসলে এই কাজটার জন্য দরকার নাই। কিছুদিন ধরে, গত 2 দিন ধরে, গতকালকে আর আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া কিছু লোকজন ভাইরাল হয়েছে। ভাইরাল মিনস যে তারা কিছু মেয়েরা শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করতে গেছে। আজকে তো দেখলাম যে হাস্যকর, যে শেরওয়ানি পরেও একজন ট্রাফিক কন্ট্রোল করতেছে। সো এগুলো ইন্টেনশনালি করা হইতেছে। এটা হাসি ঠাট্টার আসলে কোনো কিছু না। শিক্ষার্থীরা অনেক পরিশ্রম করে, বাকিরা তো অনেক পরিশ্রম করতেছে। সো এইখানে যদি আমরা এসে হাসি ঠাট্টা করি, এটা আসলে শোভনীয় বলে আমার কাছে মনে হয় না। তো আমরা যারা এটা করতেছি এগুলা না করি। আর তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এইসব হাসি ঠাট্টা করে, যে ভাই আর বোন, আপনাদের বাসায় কিন্তু এই শাড়ি এবং এই শেরওয়ানি ছাড়াও অন্য আরো কাপড় আছে। যদি আপনারা সমাজসেবা করতেই চান, আপনারা যদি স্টুডেন্টদের সাথে থাকতেই চান, আপনারা নর্মাল কাপড় পরে আসেন। নর্মাল কাপড় পরে আসলেও গাড়ি আপনি হাত দেখালে থামবে এবং মানুষজন আপনার কথা শুনবে। এটা গেল একটা। দ্বিতীয়ত দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে একটা দরপত্র লিক হয়েছে, যে আলুর দাম 40 টাকা, পেঁয়াজের দাম 70 টাকা, বা আরো আরো অনেক লিস্ট ছিল। হ্যাঁ, এটার দাম অর্ধেক দামে আর কি একটা লিস্ট হয়েছে। তো বাজারে কিন্তু কোনো কিছুর দামই কমে নাই, সবকিছুর দামই ডাবল, যা ছিল তাই, বরং আরো 5 টাকা বাড়তি হয়েছে।
সো আমি এই ব্যাপারে যেটা বলতে চাই যে শিক্ষার্থীরা একটু ট্রাফিক থেকে কমে, হ্যাঁ, যারা ভার্সিটি মানে রাস্তায় তো এমন কিছু মানুষ দেখছি যাদের থাকার কোনো কথাই না। ধরেন সুবিধা বঞ্চিত শিশু দেখছি বা স্কুল শিক্ষার্থী দেখছি। স্কুল শিক্ষার্থীর থাকার প্রয়োজন নাই। আজকে আবার দেখলাম যে একজন অ্যাক্সিডেন্টে মারাও গেছে। সো এত মানুষ যদি রাস্তা কন্ট্রোল করতে থাকে, জায়গায় জায়গায় থাকে, এটা স্বাভাবিক ব্যাপার যে যে কোনো দুর্ঘটনায় হয়ে যেতে পারে। সো ওইখান থেকে কিছু মানুষ কমে আমি মনে করি যে বাজার মনিটরিং এর দিকে আমাদের আরেকটু নজর দেওয়া উচিত। যদি আমরা এটা গুছায় করতে পারি, কোনো কিছুই আসলে ইম্পসিবল না। যেহেতু এত কিছু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন আমাদের মধ্যে আসতেছে বা আমরা পরিবর্তন চাই, আমরা উইনিংলি অনেক কিছু শুনতেছি, করতেছি। সো বাজার মনিটরিংটার দিকে আরেকটু ফোকাস দিলে মনে হয় এটাও কন্ট্রোল করা সম্ভব। যেই পোস্টারটা লিক হয়েছে, পোস্টারটা ফেক ছিল। যারা এই ফেক কিছু করতেছেন এমন ভাবে করছেন যে সেনাবাহিনী, ছাত্র সবার নাম্বার দেওয়া ছিল, বাট দেখলে মনে হয় যে এটা আসলে সত্যিকার এই একটা হয়তো বা লিস্ট যেটাতে ইয়ে করা, বাট এটা আসলে ফেক। এটা অনেক নিউজ মাধ্যমও প্রচার করছে। যাই হোক, এই বাজারে যদি আমরা স্টুডেন্টরা ফোকাস দেই, তাহলে আশা করি এই বাজারও এই সিন্ডিকেট তো অলরেডি মনে হয় ভেঙে গেছে। কিছু কিছু জিনিসের দাম কমছে, বাট আরেকটু কমানো পসিবল যদি আমরা সবাই স্টুডেন্টরা যদি ওই ট্রাফিক থেকে একটু ভিন্নধর্মী কোনো কাজ করতে চাই, বাজারটার দিকে ফোকাস দিতে পারি। বাজারটা কিন্তু জনসাধারণের খুবই নিত্যদিনের একটা প্রয়োজন। এই প্রয়োজনটার দিকে যদি আমরা ফোকাস দিই, আশা করি যে এটা কন্ট্রোল করতে পারলে জনসাধারণের জন্য খুবই মানে ভালো হবে, খুবই রেহাই হবে যে এখান থেকে তারা উত্তরণ করতে পারছে। সো এটাই ছিল আমার ওপিনিয়ন। আশা করি সামনে আরো ওপিনিয়ন আসবে। বাক স্বাধীনতার পার্ট 2 এটা। আরো কিছু আমার ওপিনিয়ন আছে, আস্তে আস্তে বলবো। অনেক কিছু অবজার্ভ করতেছি, অবজার্ভ করে বিশ্লেষণ করার ট্রাই করব। শুরু করেছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা কথাগুলো শুনছিলেন, এই কথাগুলো আসলে কোনো স্ক্রিপ্টেড কোনো কথা না, কোনো ইয়ে করা কথা না। রেকর্ডের মাধ্যমে যা মনে আসছিল, মনের ভাবটাই প্রকাশ করেছি। তারপরবর্তীতে যেটা বলতে চাই যে স্টুডেন্টরা আমাদের ভবিষ্যৎ। আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি অল্প কিছু সময় হলো আমি মাঠে ছিলাম, বাট স্টুডেন্টদের জন্য হ্যাটস অফ ইউ গাইস, যে আপনারা খুব ভালো করছেন এবং খুব মানে ইন্সপিরেশন দিচ্ছেন, বড়দেরকে, ছোটদেরকে, সবাইকে দিচ্ছেন, পুরো বাংলাদেশকে দিচ্ছেন। আর আমি যেটা বলতে চাই, যেগুলো মনের থেকে বের হওয়া কথা, আমার যেটা থটস ছিল, আমি কোনো স্ক্রিপ্টের ছাড়া বা কোনো কিছু ছাড়া, আমি আজকেও নিউজে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি 81 বছর বয়সে কোনো স্ক্রিপ্টের ছাড়া কথা বলতেছেন। তো আমি ওইখান থেকে একটা ইন্সপায়ার নিছি যে উনি যদি স্ক্রিপ্ট ছাড়া ভিডিও মানে বক্তৃতা দিতে পারেন বা কোথাও কথা বলতে পারেন, সো আমি ওনার হাঁটুর বয়সী হয়ে আমিও তো পারবো আমার মনের কথাগুলো খুলে বলতে। আমরা আর স্ক্রিপ্টেড বাংলাদেশ চাই না। যেটা যার মনে আছে সবাই বাক স্বাধীনতার মাধ্যমে প্রকাশ করবে। এই বাংলাদেশটাই অন্তত আমি চাই, যে এই বাংলাদেশটাই সামনে তৈরি হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।